আলাইকুম। আমি হাকিম ইসলাম হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হলো স্কিল ওয়ার্কার, আর একটা হলো আনস্কিল ওয়ার্কার। তো বাংলাদেশের যে সিচুয়েশন, বর্তমান সিচুয়েশন, ভাই আনস্কিল লোক বেশি। কাজের অভিজ্ঞতা ভাই খুব কম মানুষেরই আছে যে কাজের অভিজ্ঞতা আছে। তো আনস্কিল লোক বা কাজের অভিজ্ঞতা নাই এরকম এরকম লোকজনই বেশি। ফিজিতে ভাই দুই সেক্টরেই বর্তমান সময়ে লোক নিচ্ছে। আমি কয়েকটা এজেন্সির সাথে কথা বললাম, তো তারা বলতেছে যে হ্যাঁ তারা দুইটা সেক্টরের লোক নিতেছে। তবে আমার কাছে পার্সোনালি যেটা মনে করেন যে মনে হয়েছে, বা আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি, আমি আসলে সবসময় সত্যটাই সবসময় শেয়ার করি। যে আমার দ্বারা যদি কারো উপকার হয় তাহলে আমি নিজে নিজে উপকৃত হব। তো একটা কথা বলি কি, যে ফিজিতে আসলে ভাই আপনার ধৈর্য ধরতে হবে। আপনি যদি ফিজিতে আসতে চান তবে আপনার ধৈর্য ধারণ করতে হবে। আপনি ফিজিতে আসলে নর্মাল নর্মাল ভাই সময় লাগবে মোটামুটি 6 মাস। আপনি যেদিন থেকে বই জমা বা যেদিন থেকে ডেলিগেট দিবেন বা আপনি ইন্টারভিউ টিকবেন, তারপর থেকে আপনি হিসাব করবেন আপনি 6 মাস বাংলাদেশে থাকবেন। মিনিমাম 6 মাস থাকবেন। অনেকের আবার আছে এর কম লাগে। এমনও রেকর্ড আছে ফিজিতে, মনে করেন যে 3 মাসেও লোক আসছে বা 2 মাসেও লোক আসছে, এরকম রেকর্ড আছে। এটা অস্বীকার করার মতো কোনো কিছু না। তবে আমি নর্মালি আপনাকে বলতেছি যে মোটামুটি 6 মাস সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। তো আনস্কিলের লোক যারা আছেন, যারা কোনো কাজ কাম পারেন না, কোনো কিছু পারে না, তারা বাংলাদেশের সিচুয়েশনের অবস্থা খুবই খারাপ। তো তারা ভাবতেছেন যে আমি ফিজিতে যাব, আনস্কিল, আমি কোনো কাজ কাম পারি না, তাহলে আমি সেক্ষেত্রে আমি কি করব? তো আমি বলি কি ভাই, আপনার বইটা জমা দেন। আপনি যে কোনো একটা কাজের উপরে বইটা জমা দেন। জমা দিয়ে আপনি এই যে হাতে যে লম্বা একটা সময় পাবেন, 6 মাস ভাই, এটা কিন্তু কম কম সময় না। আপনি 6 মাস যদি কোনো একটা কাজের উপরে টোটালি যদি আপনি কোনো একটা কাজের উপরে যদি লাইগা থাকেন, তাহলে ভাই আপনি 6 মাসে আপনি ওই কাজটা একবার ঠুটস্থ করে ফেলতে পারবেন। তো আপনারা যে বই যে দেওয়ার পরে যে 6 মাস সময় পাবেন, এই 6 মাসের ভিতরে আমি আমি পার্সোনালি যে আপনাদেরকে সাজেস্ট করবো যে এই 6 মাসের ভিতরে আপনার যখন একটা কাজ শিখেন, আপনার কাজ শিখে তারপরে ফিজিতে আসেন, বা আপনি পৃথিবীর যে দেশেই যান, আপনি যখন একটা কাজ শিখে যান। তো কাজ শিখে গেলে ভাই এই দেশে মনে করেন যে নর্মাল যে স্যালারিটা, সেটা হলো আপনার $5.5, যেটা যেটা আপনি মনে করেন যে কোনো কাজ কাম কোনো কিছু না জানলে পরেও আপনি মোটামুটি মাসে খাওয়া খরচ বাদ দিয়ে মোটামুটি 50,000 টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু ভাই আমরা হলাম বাঙালি, আমরা বাংলাদেশের লোক। আমরা বিদেশ থেকে যত টাকা উপার্জন করব সেটা আমরা আমাদের দেশে পাঠাবো, এটা আমাদের দেশের উন্নয়ন হবে। আমরা সবসময় এটা চিন্তা ভাবনা করবো যে আমরা যত বেশি টাকা বাহির দেশ থেকে নিয়ে আমাদের দেশে আমরা ঢুকাইতে পারি, তো আমি নিজে ভালো থাকবো, আমার ফ্যামিলি ভালো থাকবে, আমার দেশ ভালো থাকবে। তো সেক্ষেত্রে আমি বলি কি, আপনারা যে কোনো একটা স্কিল স্কিল নিয়ে তারপরে ফিজিতে আসেন, যে কোনো একটা কাজ শিখে তারপরে ফিজিতে আসেন। দেখা যাচ্ছে আপনি এমনি নর্মালি যদি আপনি 40-50 হাজার টাকা ইনকাম করেন, তাহলে আপনি যখন নিয়ে মনে করেন যে আপনার হাতে লম্বা একটা সময় পাবেন, 6 মাস বা 7-8 মাস, অনেক সময় লাগে। তো এই 6 মাসের মধ্যে আপনি যখন কাজটা পুরোপুরি শিখে ফেলবেন, তখন আপনার ওই ওই বেতনটা মনে করেন যে আপনা আপনি ভাবে বেড়ে যাবে। আপনার কাজের অভিজ্ঞতায় আপনার বেতন আপনা আপনি বেড়ে যাবে। তো আমি ভাই পার্সোনালি আমি আপনাদেরকে বলি ভাই, আপনারা এই যে অনেকে বই দিয়ে ঘুরতেছেন, করতেছেন ভাই, ওই পাসপোর্ট জমা দিচ্ছেন, যা সবকিছু বাদ দিয়ে ওই বই জমা দিচ্ছেন, ভিসা আববিদে জমা, ওই ওই ধরনের চিন্তা ভাবনা ভাই মাথায় রাখেন না। আপনারা পাসপোর্ট জমা দিচ্ছেন থাকোটা ওদের মতো বইরা। আপনি এর বাইরে আপনি কাজ শিখেন। আপনার যখন কাগজপত্র রেডি হবে, আপনি সমস্ত কিছু প্রিপেয়ার করবেন, আপনি খালি মনে করেন যে টিকিট আপনি চলে আসবেন। তাহলে আপনি আপনি কেন মনে করেন যে এই এই সিচুয়েশন গুলো ফেস করতেছেন, যে আমি আমার পাসপোর্ট জমা দিচ্ছি, আমার ভিসা হয়ে গেছে, আমি এখন সমস্ত কাজ কাম বাদ দিয়ে না আমি বাড়িতে ভাই, এই দেশে আসলে পরে আপনার কাজ কাজ করেই খেতে হবে। কাজ ছাড়া আপনাকে কেউ টাকা দিবে না। আপনার এই দেশে আসলে আপনার কাজ করে খেতেই হবে। আপনি যে দেশে যান আপনার কাজ করে খেতে হবে। তাহলে আপনি যে লম্বা সময়টা পাচ্ছেন কেন, তাহলে আপনি বাড়িতে বসে অযথা সময়টা নষ্ট করবেন? তো আমি মনে করি কি, যে আপনারা ওই বই জমাতার পাশাপাশি আপনারা কাজ শিখেন, কাজ শিখে তারপরে ফিজিতে আসেন, আপনারাও ভালো থাকবেন, আপনাদের ফ্যামিলিও ভালো থাকবে। আর যারা বর্তমানে স্কিল ওয়ার্কার আছে, অনেকে আপনার হলো ডিজেল মেকানিক, বিভিন্ন সেক্টরে বাস ড্রাইভার, গার্মেন্টস সেক্টরে যারা স্কিল ওয়ার্কার, ভাই আপনারা বাংলাদেশে বসে না থেকে আপনারা ট্রাই করেন ফিজিতে, বা ফিজিতে আমি বলি না যে আপনারা শুধু ফিজিতে আসেন, ফিজিতে না, আপনার পৃথিবীর যে কোনো জায়গায় যান, আপনারা ভালো থাকবেন, কারণ আপনার কাজ জানা আছে।
কারণ বাংলাদেশের যে সিচুয়েশন, এই সিচুয়েশনের মধ্যে আপনি বাংলাদেশে থাকেন না। আমি বলি আপনি বাংলাদেশে থাকেন, আপনি বাংলাদেশ থেকে বের হয়ে আসেন। তো আপনি ভালো থাকবেন, আপনার ফ্যামিলি ভালো থাকবে, অপর সবকিছু মিলে সুন্দর একটা লাইফ লিড করতে পারবেন। তো এই ছিল ফিজি থেকে আমার পার্সোনালি আমার কিছু মতামত। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।